পুকুরের পাশে দুটো আম গাছ ছিল। একটি গাছের আম তাড়াতাড়ি পেকে গেছিল এবং আরেকটি গাছের আম এখনো কাঁচাই আছে। একদিন পাকা আম বলে, ইস, আজ যে আমার কত আনন্দ হচ্ছে। আজ আমার গায়ের রংটা একদম হলুদ হয়ে গেছে। মনে হচ্ছে আমার গা থেকে যেন সোনা ঝরে পড়ছে। আমার রূপ দেখেই সবাই আমাকে অনেক ভালো বলবে। আমার রংটা যে অনেক পছন্দ সবার। পাকা আম এসব কথা কাঁচা আমকে শুনিয়ে শুনিয়ে বলছিল। পাকা আমের এসব কথা শুনে কাঁচা আম বলে, পাকা আম, তুমি নিজেকে নিয়ে এত অহংকার করো না। আমি জানি তুমি আমাকে শুনিয়ে শুনিয়ে এসব বলছো, কিন্তু তোমার কথায় আমি কোনো রাগ করছি না। আমি তোমাকে শোনানোর জন্য কথাগুলো বলছি নাকি? আমি তো আমার এই রূপের কথা বলছি। আমি এখানকার সব থেকে সুন্দরী আম। আমার থেকে সুন্দরী কেউ নেই। এই রাস্তা দিয়ে কেউ গেলে আগে আমার রূপ দেখে অনেক প্রশংসা করবে, আর তোমার দিকে কেউ তাকাবেও না। তোমার যা কাঁচা চেহারা, আমার তো দেখতেই ইচ্ছা করে না। শোনো পাকা আম, তুমি একদম এভাবে আমার সাথে কথা বলবে না। তুমিও তো একদিন আমার মতো কাঁচা ছিলে। আজ নয় তুমি আগে পেকে গেছো, কালকে তো আমিও পেকে যাব। তাই বলছি, নিজেকে নিয়ে এত অহংকার করো না। আরে কাঁচা আম, আমি বুঝেছি। আমার এই রূপ থেকে তোমার অনেক হিংসা হচ্ছে। হবেই তো হিংসা। তুমি তো আমার মতো এত সুন্দরী নও। এইভাবেই কাঁচা আম পাকা আমকে সব সময় অপমান করতে থাকতো। এইভাবেই দুজনের দিন কাটতো। একদিন একটি পাখি পাকা আম গাছে এসে বসে। আরে বাহ, এত সুন্দর পাকা আম! দেখেছো কাঁচা আম, পাখিটাও আমার রূপের প্রশংসা করছে। বুঝলে পাখি, আমি এইখানে সব থেকে সুন্দরী আম। এত অহংকার তোমার নিজেকে নিয়ে? তাহলে তো তোমাকে খেয়ে দেখতেই হবে তুমি কত সুন্দরী আম। আমাকে তুমি খেও না, আমাকে তুমি ছেড়ে দাও। আমি অনেক সুন্দরী আম, তুমি আমাকে ছেড়ে দাও। তারপর পাখিটা পাকা আমের কথা পাত্তা না দিয়ে পুরো আমটাই সে খেয়ে নিল। নিজেকে নিয়ে এত অহংকার করা ভালো নয়। একদিন না একদিন তোমাকেও কেউ খেয়ে ফেলবে, সেটা তো তুমি ভুলে গেছিলে।